গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড গুড মর্নিং। তো আজকে 26 জুলাই। এর মধ্যে গত দু একদিন ভিডিও করা হয় নাই, কোনো ব্লগ করা হয় নাই। তো কেবল ঘুম থেকে উঠে দেখলাম বাচ্চা পোলাপান আজকে 27, সরি। তো গাইস, আজকে 27 তারিখ, আমি তো ভুলে গেছি, গতকালকে 26 তারিখ চলে গেছে। তো তুরুং এবং তীর্থ স্কুলে চলে যাইতেছে, রেডি মোটামুটি। তুমি সবকিছু তুলে নিয়ে আসবা, কিন্তু ক্লাসের আর বাদ দেবে না। তুমি কি গিটার নিবা নাকি? কেন এমনি হল গিটার? সাবধানে ইয়ে করবা, যাও রাস্তা পার সাবধান কিন্তু। হুম, যাও রাস্তা ঠিক মতো পার হবা। ওয়েদার আজকে মোটামুটি অনেক ভালো বলা যায়। একটু দেখাই আপনাদের বারান্দা থেকে। এই যে যদি মেঘ আছে, ওকে, আকাশে অনেক মেঘ। যে অবস্থা, তো আসলে বারান্দা থেকে ভিডিও করা পসিবল হয় না আর কাপড় শুকানোর অবস্থায় থাকে। গ্যাদারিং, আমাদের বারান্দাটা এমনি ছোট, তার উপর কাপড় শুকাইতে দিতে হয়। জানালার পাশ থেকে আপনাদের একটু আকাশের অবস্থাটা দেখাচ্ছি আর কি গাইস। ঝিরঝির বাতাস। এটা হলো আমার গ্লুকোজ মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমি ব্লাডের জন্য ডিজিটাল একটা গ্লুকোজ মিটার অনেক আগে নিয়ে রাখছি আর কি। তো মাঝে মধ্যে আমার সুগারটার একটু আমি দেখি কি অবস্থা। আপনার লাস্ট আমার একটা ব্লগে কিন্তু আমি আপনার দেখিয়েছিলাম আমার ব্লাডে সুগার কতটুকু, ফাস্টিং এবং খাওয়ার 2 ঘন্টার পরে কত ছিল। তখন ফাস্টিংয়ে অনেক ভালো ছিল, আর খাওয়ার পরে আমার 8 পয়েন্ট কত ছিল। তার মানে আমি ডায়াবেটিক হয়ে গেছি আর কি। তো গাইস, এখন আমি আবার আজকে একটু ট্রাই করতেছি, একটু টেস্টটা করে চাইতেছি আর কি, যে আসলে আজকে কত ফাস্টিং আমার কত আসবে। আর এটা তো ডিজিটালে স্বাভাবিকভাবে একটু বেশি আসে আর কি। তো আজকে দেখি আমি আমারটা কতটুকু পাই। ঠিক আছে গাইস, এই যে এটা হলো আমার সেই মিটার। আর এটা আমার ড্রিঙ্কসটা, মর্নিং ড্রিঙ্কস, যেটা আমি সকালবেলা খাই। আগে আমি চিয়া সিড আর তোকমায় মিক্স করে শুধু পানি খাইতাম। এখন এটা আমি একটা ত্রিফলা জাতীয় একটা ঔষধি আর কি, বনজা ঔষধি, এরকম একটা ড্রিঙ্কস খাইতেছি। এটা আমার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমি খাইতেছি। তো মোটামুটি ভালো আমি উপকার পাই আর কি। তো গাইস, এই হলো আমার সেই যন্ত্র। আমি এটাকে একটু সেট করে নিই। তো গাইস, মূলত এটা হলো সেই সুইটা আর কি, যে মেশিনটা, এটা হলো গুলি মারা হয়। এটা যে গুলি, ওকে। আমি তো বন্দুক গুলি ধরে। এটা হলো গাইস, এটা হচ্ছে ইয়েগুলো আর কি, স্লাইড না কি বলে, ল্যান্ডসেট না কি বলে মনে হয়। তারপর আর এটা হচ্ছে সুইটা, যেটা গুলি। এই যে মাত্র 2টা আছে, অনেকগুলো ছিল, আমি টেস্ট করতে এখন 2টা মাত্র আছে। ওকে, তো এটা গেল। আর আমার মূল মেশিনটা এইটা, এই জিনিসটা হচ্ছে এখানে দিতে হবে। এই যে এই যে তো এই যে ট্রিগার সেট দিলাম গাইস। এবার মেশিনটা
সুগারটা বের করতে হবে। ওকে, এটা হলো মূল মেশিনটা এটা গাইস। আর এখানে হচ্ছে আমি এটা খুলতেই পারি না, এখানে ব্যাটারি লাগানো আছে। আর এই হলো যন্ত্র। আর আমাকে কয়েকটা জিনিস বের করতে হবে, এই যে এটা এই যন্ত্রটা এসে হলো, এটা দিয়ে মাপতে হয় আর কি, এটা নিচে দিতে হয়। শুরু হলো। তো গাইস এবার অন্বেষাকে একটু হেল্প নিতে হবে। অন্বেষার এই যে তো দেওয়া হলো গাইস, যে ব্লাড বের হচ্ছে আমার 6.4। তার মানে তো আছে নাকি? না 7 না, 6.7 এর মধ্যে থাকতে হয়। 7.1 না 6.9 এর ভিতর থাকতে হবে বোধহয়। তো গাইস যে আমার আছে 6.4 ফাস্টিং। ওকে, তো অ্যাকচুয়ালি আমার ফাস্টিংটা মোটামুটি কন্ট্রোলে থাকে, বাট খাবার পর 2 ঘন্টা পর একটু বেশি থাকে। তো আজকে কত থাকবে আমি জানি না, মাপতে হবে গাইস। গাইস আমার ডায়াবেটিস কত, ফাস্টিং কতটুকু ছিল দেখলেন তো। আমার সুগার ছিল 6.4 এর মধ্যে। তো মোটামুটি নর্মালি বলা চলে। তো আমি এখন আমার মর্নিং ড্রিঙ্কসটা পান করতেছি। ওকে, এটা একটু দেখতে একটু অন্যরকম, বাট খেতে মজা আছে। ওকে গাইস, গাইস এটা দিয়ে আমি আজকে সকালে নাস্তাটা করতেছি। এখানে হচ্ছে টক দই আর একটা সেদ্ধ ডিম, এই দুটা মিক্স করে কেউ খেয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। কি খায় নাকি মানুষ এরকম করে খায়? হ্যাঁ, তো গাইস এটা কিন্তু আসলে আমি দেখি নাই কখনো যে টক দইয়ের সাথে ডিম মিক্স করে কেউ নাস্তা করেছে বা কেউ খেয়েছে আগে। তো আমি মানছি অন্যরা করুক বা না করুক, তো আমি নিজের কাছে একটু এক্সপেরিমেন্ট করি আর কি, একটু দেখি কি হয়, খেয়ে দেখি নাকি গাইস। তো আপনারা ট্রাই করতে পারেন যদি আমার মতো এরকম বিভিন্ন খাবার নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করতে চান। ওকে, টেস্ট নিতে চান। তো গাইস এবার খাবার সময় হয়ে গেল আমার। ডিম আর টক দই এই খেয়ে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি অফিসে। ওকে, অলরেডি আমি অফিসের জন্য রেডি। গাইস এই যে ডিম দেখা যাচ্ছে, এই হলো ডিম গাইস। এটা কি খাওয়া, এই যে তো এইভাবে আমি ভাঙি ডিমটাকে, তার তো উপায় নাই। কালারটা সুন্দর আসতেছে না গাইস? তো গাইস এই হলো আমার মর্নিং ব্রেকফাস্ট।
এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিদ্ধ ডিম ছিল, সিদ্ধ ডিমটাকে আমি ভেঙে একবার এই অবস্থা করছি। এই যে ডিম টুকরাগুলো কই, এই যে টুকরা বোঝা যাচ্ছে না। হুম বুঝতে পারতেছি না গাইস কি আসলে কেমনটা লাগতেছে। গাইস আপনারা ট্রাই করতে পারেন।